নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এত জটিলতা, এত অসম্ভাবনা সবকিছুর মধ্যে আজ বড় ইচ্ছা করলো আপনাদের সাথে আমাদের দুটি নিখাত পারিবারিক দিনের গল্প শেয়ার করি। এই যে জায়গাটা দেখছেন, এটা ওয়েলসে। এবার সঞ্জীবের জন্মদিন পেঁচিয়ে আমরা ওয়েলস ঘুরতে গেছিলাম। আর ঠিক জন্মদিনের দিনটি এবং তার আগের দিনটি আমরা একটি টেন্টে ছিলাম। ওই যে দূরে সাদা দেখা যাচ্ছে, ওটি আমাদের টেন্ট। আর টেন্টের পাশ দিয়ে একটি ছোট্ট পাহাড়ি নদী বয়ে গেছে। এ এক দারুণ পরিবেশ। আর সব থেকে বড় কথা, জনজীবনের থেকে অনেকটা দূরে, কাছে পিঠে কিচ্ছু নেই, তার মধ্যে না আছে কারেন্ট, না আছে আলো, সব মিলিয়ে নিখাত দুটি পারিবারিক দিন। সকালটা শুরু হয়েছিল 1 কাপ করে গরম চা দিয়ে। তারপরই ছিল জন্মদিনের প্রস্তুতি। আসল কথা, আমার কাছে জন্মদিন মানেই একটা উৎসব উদযাপন। আর নিজের কাছের কারুর জন্মদিনে নিজে হাতে বানিয়ে একটু খাওয়ার না খাওয়ালে মোটেই ভালো লাগে না। তাই বাড়ি থেকেই খুব প্ল্যান করে সব কিছু আয়োজন করেই নিয়ে গেছিলাম। একটু ক্যান্ড কাবুলি ছোলা, একটা কোরমা সস, একটুখানি ডিম আর কনডেন্স মিল্ক। কারণ কনডেন্স মিল্ক আর চালে পায়েস বানাতে খুব কম সময় লাগে। আর ক্যান্ড কাবুলি ছোলাটা তো সেদ্ধই থাকে, ওর সাথে কোরমা সসটা মিশিয়ে দিলে খুব সুন্দর চানা ডালও হয়ে যায়। তার সাথে একটু এগ ফ্রাইড রাইস আর কয়েকটি ভাজা, এই ছিল আমাদের মেনু। আর একটা কেকও নিয়ে গেছিলাম গ্লাসগো থেকেই। ওটা পুরো প্যাকড কেক, ওটা প্রায় 7-8 দিন অবধি ঠিক থাকে। আর ছেলের তো মজার কোনো বেশি নেই, ওর কাছে পুরো ব্যাপারটা নতুন। আর ওর সব থেকে মজা পেয়েছে গ্যাসের সিলিন্ডারটা দেখে। আমাদের কলকাতায় যেমন গ্যাসের সিলিন্ডার, এখানে তো সবই পাইপে পাইপে গ্যাস আসে। এই জিনিসটার সাথে ওর খুব একটা পরিচয় ছিল না। যাই হোক, মোটামুটি রান্না বান্না তো কমপ্লিট। এবার একটু ডেকোরেশনের পালা। বাড়ি থেকে কয়েকটি বেলুন নিয়ে এসেছিলাম, সবাই মিলে ফোলালাম। যা হাওয়া! বাইরের ওই টেবিলটাতে বেলুন লাগাতে আমরা পুরো নাস্তানাবুদ হয়ে গেছি। সেটাই ভাবছি, মোম থাকবে কি? আমি ট্রাই করব। খোলা আকাশের নিচে এই মোম ধরানোটা বেশ কঠিন ব্যাপার। ফোনের ওপার থেকে আমাদের জগদ্দলের পরিবার, আর এদিকে আমরা কজন সবাই মিলে হই হই করে সঞ্জীবের জন্মদিনটি উদযাপন করলাম। আসো, হ্যাপি বার্থডে। ঠিক আছে। আমাদের এই কেক কাটিং পর্বের মধ্যে আমাদের পাশের টেন্টের পরিবারটি চলে যাচ্ছিল। ওরা প্রায় 5 দিন এই টেন্টটি বুক করেছিল। ওদের মেয়েটি আমার ছেলের বয়সী, তাই ওরা অনেকটা খেলেছে। আর ভদ্রমহিলার সাথেও আমি অনেক গল্প করছিলাম। উনি তাই বলছিলেন 5 দিনের জন্য ওনার চোখ দুটো শান্তি পেয়েছে। না কোনো ইলেকট্রনিক গ্যাজেট, না কোনো ইলেকট্রনিক লাইট, শুধুমাত্র ভরসার মধ্যে একটি ব্যাটারির লাইট। খুব নেসেসারি কয়েকটি জিনিস দিয়েও যে জীবন চালানো যায়, সেটার কিন্তু এক আলাদাই অনুভূতি। সত্যি একটা কথা মনে হচ্ছিল, জীবনে দিনকে দিন যত আধুনিক সব প্রযুক্তি আসছে, তত আমাদের চোখগুলো ধাঁধিয়ে যাচ্ছে। আমার আজকাল খুব মনে হয় আমাদের এই ব্যস্ত আধুনিক জীবনে একটা লোডশেডিংয়ের বড্ড প্রয়োজন। এই লোডশেডিংই পারে মাকে রান্নাঘর থেকে টেনে বের করে আনতে, দাদু দিদাকে তার প্রিয় সিরিয়াল থেকে টেনে আনতে, আর আমাদের ছোটবেলায় মাঝপথে আমাদের পড়াশোনা থেকে উঠিয়ে এনে ছাদে সবাইকে একজোট করে একটা নিখাত গল্প, নিখাত আড্ডা দেওয়াতে। মেনুটা শোনো, এগ ফ্রাইড রাইস, কাবুলি ছোলা, 3 রকম ভাজা, 5 রকম হয়নি, আর পায়েস, আর কোক আর সল্ট। এটাই কি? ওইটাই বাবাই পায়েস। পায়েস আর সোন পাপড়ি। আপনি কি এক্সপার্ট কমেন্ট দিতে চান? সোন পাগলা। না না, আমি জাস্ট দেখলাম দুজনেরই শিক্ষা। প্রকৃতির কোলে ছিমছাম ভাবে পালন করা সঞ্জীবের এবছরের জন্মদিনটা আমাদের কাছে বড্ড স্পেশাল হয়ে থেকে গেল। আশা করি ব্লগটি আপনাদেরও ভালো লেগেছে। ওয়েলসের নানা ধরনের গল্প নিয়ে আসবো পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, দেখা হচ্ছে, টাটা। আশীর্বাদ করি, ভালো থাকো।